বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান। জুয়েল চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে শুভ সকাল। আজ আপনাদের মাঝে একটি নতুন স্পেশালিস্ট ভিডিও নিয়ে হাজির হয়েছি। ভিডিওটি হলো হিস্ট্রোক থেকে বাঁচার উপায়। দেখেন এভরিওয়ান, এটি একটি ইম্পর্ট্যান্ট একটি ডিজিজ। আমাদের মানবদেহে স্বাভাবিক তাপমাত্রা 98.6 ডিগ্রি ফরেনহাইট এবং তা যদি বেড়ে গিয়ে 104 ডিগ্রি ফরেনহাইট বা তার চেয়ে বেশি হয়, তখন আমাদের দেহের রক্তচাপ কমে যায় এবং এর ফলে আমাদের মাঝে দেখা যাচ্ছে হিস্ট্রোক দেখা যায়। চিকিৎসার বিজ্ঞানের ভাষায় একে আমরা হিস্ট্রোক বলে থাকি। আমাদের দেহের স্বাভাবিক তাপমাত্রা হাইপোথ্যালামাস নিয়ন্ত্রণ করে। আমরা যখন আমাদের শরীরের তাপমাত্রা বেড়ে যায়, তখন আমাদের শরীর থেকে রক্তরানিগুলো ধারণ ক্ষমতা কমে যায় এবং ঘাম ঝরে যায়, যার ফলে আমাদের মাঝে শরীরের যে স্বাভাবিক যে তাপমাত্রা তা কমে যায়। তা কমে যেয়ে অনেক সময় আমাদের মাঝে হিস্ট্রোক দেখা দেয়। অনেক সময় আমরা যদি সময় মতো এই হিস্ট্রোক চিকিৎসাটি না করি, তখন আমাদের মাঝে অনেক সময় দেখা যাচ্ছে মৃত্যু হতে পারে। তো বন্ধুরা, আমরা কীভাবে বুঝবো হিস্ট্রোক আমাদের মাঝে হয়েছে তার লক্ষণগুলো? হিস্ট্রোকের লক্ষণগুলো হলো, প্রথমেই আমাদের শরীর দুর্বল লাগবে, বমি বমি ভাব হবে, হাত পা ফুলে যাবে এবং পেশি ব্যথা করবে এবং দেখা যাচ্ছে যে মাথা ব্যথা করবে শরীর, এবং দেখা যায় প্রস্রাবের দুর্গন্ধ থাকবে এবং নিঃশক্তি মনে হবে। তো বন্ধুরা, হিস্ট্রোক থেকে আমরা কিভাবে বাঁচতে পারি? হিস্ট্রোক থেকে আমরা বাঁচতে পারি, আমরা জরুরি কাজ ছাড়া আমরা এই গরমে বাসা থেকে বের হব না। সকাল 11টা থেকে বিকাল 3টা পর্যন্ত আমরা জরুরি কোনো কাজ ছাড়া ঘর থেকে বের হব না। যদি বের হই, তখন অবশ্যই আমরা সাথে ছাতি ব্যবহার করব এবং সবসময় ঘরে থাকার চেষ্টা করব এবং ঘরে যেন আলো বাতাসের ব্যবস্থা থাকে সেই ব্যবস্থা করতে হবে। এবং পাশাপাশি আমরা বেলের শরবত, লেবুর শরবত এবং ঠান্ডা জাতীয় খাবার খাবো। এতে করে আমাদের মাঝে যে হিস্ট্রোক রোগটি দেখা দিয়েছে তা আস্তে আস্তে ভালো হয়ে যাবে এবং আমাদের মাঝে সুস্থতা ফিরে আসবে। সো এভরিওয়ান, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, পাশে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।